বস্তিবাসী মঞ্চে উপবিষ্ট আমাদের এখানে যারা মুরব্বীরা যারা আছেন এবং পারিজাত এলিট আমাদের চেয়ারম্যান এবং আমাদের পারভিন মাহমুদ, যার অনেকগুলো ডেফিনেশন হতে পারে, আমি জাস্ট এতদিনই করে রাখলাম, জাহানারা বেগম, এবং সবথেকে ইম্পর্টেন্ট আমার এই প্রোগ্রামটা যার নির্দেশনায়, যার সঞ্চালনে, যার লিডারশিপে হয়, আপনারা যারা সামনের সারিতে অনেকে আছেন, আমাদের ওনারা সবাই ওনাকে বলেন মোশাররফ, আমি ওনাকে নামে ডাকি আসিম। এবং আমার আজকের এক ঝাঁক তরুণ ভলান্টিয়ার যারা বিভিন্ন স্কুল কলেজের থেকে এখানে আসছে, তোমাদের সবাইকে অনেক সালাম। আমার এটা এই আইক্যান 5 বছর ধরে আমরা করছি পারিজাত এলিটের সাথে। ওনারা আমাদের সাথে সহযোগী হয়ে এটাকে একটা নতুন ধাপে নিয়ে গেছেন এবং ওনার বক্তব্য থেকে আপনারা শুনেছেন যে ভবিষ্যতে এটাকে আমরা আরও কীভাবে এগিয়ে নিয়ে যাব। অনেক কিছু বলার নাই, শুধু মন ভরে আপনাদেরকে সবাইকে, যারা আমাদের এটাকে সফলভাবে সম্পন্ন করার জন্য অনেক রকম চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও আপনারা এগিয়ে আসছেন। বিশেষ করে আমি এই এত সুন্দর একটা ভেন্যু, এটা দেখে তো আমাদের যারা মেহমান, যারা গেস্ট, যারা আমাদের এসছেন, তারা ডক্টররা সবাই বলেছে এটা এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট। এটার জন্য আমি চুমতি সিরাত মাহফিলের কর্ণধার আজাদ ভাই এবং নেজাদকে বিশেষভাবে, আমি সাজেদা সুরাত, সবাইকে, আমি সাজেদা সুরাতের কথা একটু আগে ভাবিকে বলছিলাম, সবাইকে আমি আন্তরিকভাবে আমাদের সবার পক্ষ থেকে, খান ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং এই আই ক্যাম্পের অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে তোমাদেরকে আমি একটা বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আমরা যারা এই কাজটার সাথে সম্পৃক্ততা আছে, আপনারা জানেন অনেকেই ঢাকা থেকে এখানে চলে এসেছেন। আজকে অনেকের অফিসের বিশেষ পিকনিক ছিল, প্রোগ্রাম ছিল, আমি জানি কয়েকটা কেস অনেকে আসতে পারে নাই, অনেকে চলে আসছে। যে অনুভূতি নিয়ে আপনারা এই আই ক্যাম্পে চলে আসেন, আমি বিশ্বাস করতে চাই যে এটা হচ্ছে একটা সবার মানবতার জন্য আপনাদের সবার একটা দায়িত্ব, একটা কাজ করা। এটা খান ফাউন্ডেশন স্পন্সর করছে, ফেসিলিটেট করছে, কিন্তু কাজটা কিন্তু কারা বেনিফিশিয়ারি? আমাদের সুবিধাবঞ্চিত অথবা সুবিধাবঞ্চিত না হলেও আমার গ্রামের মানুষদের উপকারের জন্যই একটা কাজ। স্যার, মানে এটা হচ্ছে মানবতার জন্য কাজ করা। আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে, আমরা সামনের দিনগুলোতে আরও অনেক প্রোগ্রাম নিয়ে আমরা এগিয়ে যাব। আপনারা আমাদেরকে এই সহযোগিতা যেটা করছেন, যারা এখানে আছেন আমাদেরকে সহযোগিতা করবেন। আমাদের পথে চলার মধ্যে চ্যালেঞ্জ থাকবে, কিন্তু যারা চ্যালেঞ্জ আমাদেরকে বুকে ঠেলে দিবে তাদেরকে আমাদের একটা মেসেজ পাঠিয়ে দিবেন, সেটা হচ্ছে কোনো রকম চ্যালেঞ্জ, কোনো রকম রাজনীতি, কোনো রকম বিভেদ, কোনো রকম চিন্তা আমাদের এই ভালো উদ্যোগকে কিছুতেই থামাতে পারবে না যতদিন আমরা বেঁচে আছি। পারভিন মাহমুদ অলরেডি আমি ওনাকে আমার সম্পর্কে ভাবি হয়, উনি কর্পোরেট লেভেলে অনেকের আপা, অনেকের ম্যাডাম। উনি অলরেডি বলেছেন যে আমাদের এবারের যে অপারেশনটা হবে সেটাতে আমাদের কস্টটা অনেক হবে না, ওনারা এটার মেজরিটি বিয়ার করবেন। আমি শুধু দুটো পরামর্শ আপনাদেরকে দিব, এসব নিয়ে আমরা কথা বলবো। আমাদের এবার এত অধিক সংখ্যক ছোট শিশুদের, আমি শিশুই বলছি, 10 থেকে 12 বছর বা 15 বছর হয়তো পর্যন্ত ওদের বয়স হতে পারে, তারা পেশেন্ট হিসাবে এখানে আসাটা আমাকে নতুন করে ভাবিয়েছে। এটার জন্য আমরা ভবিষ্যতে কি আলাদা করে চাইল্ড স্পেশালিস্ট বা ওই লেভেলের কোনো ডক্টর আনতে পারবো কি না, আপনারা এটা একটু আমাদেরকে বলবেন। এবং আরেকটা জিনিস আপনার অ্যাটেনশন আমি ড্র করছি, এবার দেখলাম 60% পেশেন্টের মধ্যে হচ্ছে সব মহিলা। এই দুটো জায়গাতে আমরা কি কোনো ম্যালনিউট্রিশন, আমরা কি কোনো বিশেষ কারণে এত অধিক সংখ্যক এখন চোখের পেশেন্ট পাচ্ছি? আগে ছিল হচ্ছে যারা মাঠে ময়দানে কাজ করে আমাদের পুরুষদের মধ্যে এই সমস্যাটা, এটা কেন হচ্ছে এবং আমরা কিভাবে একটা ক্যাম্পেইন অ্যাওয়ারনেস করতে পারি, রাদার দেন শুধু এটা না করে আমরা প্রিভেন্টিভ মেজার্সগুলো কী করতে পারি।
এখন তো আমরা করছি হচ্ছে কিওর, যারা অলরেডি এফেক্টেড হয়ে গেছে চোখের অসুখে তাদেরকে আমরা এই ক্যাম্পের মাধ্যমে কিওর দেওয়ার চেষ্টা করছি, তাদেরকে এই আপনার অপারেশন বা ওষুধ বা চশমা এটা দিয়ে। বাট আমার মনে হচ্ছে একটা হিউজ আমাদের ক্যাম্পেইন করা দরকার, কিভাবে কি করব এটারও আপনারা আমাদেরকে একটু পরামর্শ দিবেন, আমরা এটাকে এগিয়ে নিয়ে যাব। এখানে যারা আমরা এখানে সবাই আছি, সবাই এই চুনতি আই ক্যাম্পের একজন কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করছি, কি আপনাদের কথা দিয়ে, কি আপনাদের শ্রম দিয়ে, কি আপনাদের লজিস্টিক সাপোর্ট দিয়ে। আমি আবার আমার অন্তরস্থল থেকে আপনারা যারা এখানে আছেন, যারা আসছেন, যারা আমাদের এই ডায়াসের মধ্যে আছেন, অনেক অনেক অন্তর থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের এই নোবেল উদ্যোগটাকে দেখছেন, পুরস্কার ওনার কাছেও পাবেন, দুনিয়ার কাজের জন্য তো আপনারা পাবেনই। তো আমরা সবাই সবার হাত মিলে, হাতে হাত ধরে আমরা একটু এগিয়ে যাই। আল্লাহর জমিনের মধ্যে কে কোন কোন জায়গা, কোন কোন ব্যক্তি, আমরা এটা চিন্তা করব না। আমরা মনে করব যে সবাই আমরা মানুষ, আল্লাহর সৃষ্টি, আমরা যখনই যে সুযোগ পাবো তাকে কোনো রকম বিভেদ ছাড়া আমরা আল্লাহ সৃষ্টির মানুষদেরকে সাহায্য করলে আল্লাহ তাআলা খুশি হবেন, এইটাই যেন আমাদের একমাত্র উদ্দেশ্য থাকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন। ধন্যবাদ ভাবি। আজকের প্রোগ্রামের নিউক্লিয়াস কারা? আমি দেখতে পাচ্ছি আমাদের তরুণ প্রজন্ম, যারা কিশোর